নমস্কার বন্ধুরা, আজকে বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিল। আমি এই ডান্টিগুলো রেখে দিয়েছি লাল শাকের। এটা চচ্চড়ি করব। খুব দারুণ লাগে এই চচ্চড়িটা খেতে। যখনই আনে লাল শাক আমি ডান্টিগুলো রেখে দিই। আর কি করে করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকুন। আমি যাচ্ছি, এটা ভালো করে ধুয়ে কেটে নেব আর এই দিকটা আমি ফেলে দেব। দেখুন, আমি শাকের ডান্টিগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এইখানে আমি কি কি দেব দেখুন। এই যে কুমড়ো কেটে নিয়েছি, আলু দুটো, বেগুন একটা, আর কাঁচা লঙ্কা দুটো। ফোড়নে দেখুন কালো জিরে দেব। তেল গরম হয়ে গেছে আমার। দুটো কাঁচা লঙ্কা, আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে তরকারিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। সব তরকারিগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। এই একটু সেদ্ধ হোক, তারপরে আমি ডাঁটাগুলো দিয়ে দিব শাকের। দেখুন আমার তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নিচ্ছি একবার। একটু ডাঁটাগুলো সেদ্ধ হোক, আমি চাপা দিয়ে দিচ্ছি আবার। এবার ঢাকনিটা আমি তুলে দেখে নিচ্ছি। এই ডাঁটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে শাকে। এবার আমি নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ, দিয়ে নাড়িয়ে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এখানে দেখুন পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত দিয়ে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। দেখুন শাকের এই ডান্টিগুলো কি নরম হয়ে গেছে। এমনিতেই নরম হয়, আমি কখনো ফেলি না। চাপা দিয়ে দিলাম। আমি ঢাকনিটা খুলে নিয়ে একবার নাড়িয়ে নিচ্ছি। একটু ওপর থেকে অল্প হিং দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবার। দেখুন বন্ধুরা, আমার লাল শাকের ডাঁটা চচ্চড়ি তৈরি হয়ে গেছে। আপনারাও এরকম করেই বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সাথে অনেকটা ভাত খেয়ে নেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।